আজকে আমরা দেখব আপনি ক্যানভাতে কিভাবে বাংলা সুন্দর সুন্দর স্টাইলিশ ফন্ট ব্যবহার করে একটা ডিজাইন তৈরি করতে পারেন। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে প্রথমে চলে যেতে হবে canva.com-এ, আমাদের যে টুলটা রয়েছে সেটাতে। সো আমরা চলে গেলাম canva.com-এ, এবং আপনারা অনেকে হয়তো বা ইন্টারফেসটার সাথে অলরেডি পরিচিত। সো এইখানে আসার পরে কি করতে হবে, আপনাদেরকে প্রথমে আপনারা যেই রকম ডিজাইন চান বা যেই ডিজাইনটা করতে চাচ্ছেন সেই রিলেটেড আপনাকে আপনার প্রয়োজনীয় এলিমেন্টটা নিয়ে নিতে হবে। যদি আপনি ফেসবুকের পোস্ট ডিজাইন করতে চান সেক্ষেত্রে আপনাকে পোস্ট নিয়ে নিতে হবে। যদি আপনি ফেসবুকে ব্যানার নিতে চান ব্যানার, যদি কোনো ফ্লায়ার ডিজাইন করতে চান ফ্লায়ার, তো যেটা আপনার দরকার আপনাকে সেটা বেছে নিতে হবে। এবং আপনারা যদি ক্যানভা নিয়ে পুরো একটা ভিডিও চান, অলরেডি আমার একটা ভিডিও রয়েছে এই চ্যানেলে, যেটা প্রায় 1.5 ঘন্টার একটা ভিডিও, এবং ওইখানে গেলে আপনি ডিটেলসে সবকিছু দেখতে পারবেন। আজকে আমি জাস্ট কিভাবে আপনারা সুন্দর বাংলা ফ্রন্ট ইউজ করে একটা ডিজাইন তৈরি করতে পারেন সেটা আমি দেখাবো। আপনারা যদি ওভারঅল একটা আইডিয়া পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি কমেন্টে এবং ডেসক্রিপশনে আমার মাস্টার ক্লাসের লিঙ্কটা দিয়ে দিব, যেটা প্রায় 1.5 ঘন্টা একটা ক্লাস ছিল। ওই ভিডিওটা দেখে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন এভরিথিং অ্যাবাউট ক্যানভা। ওকে, তো শুরু করা যাক। আমরা যেটা করব আজকে সেটা হচ্ছে যে এই যে আমাদের একটা ডিজাইন রয়েছে যেখানে ইংলিশ ফন্ট ব্যবহার করা রয়েছে। ওকে, তো ইংলিশ ফন্টটা এখানে রয়েছে, খুবই ভালো। এখন আমরা যেটা করব যে আমরা অ্যাকচুয়ালি আসলে কিভাবে বাংলায় এটাকে রূপান্তর করতে পারি বা বাংলায় কিভাবে নিতে পারি। তো বাংলা লেখার জন্য অবভিয়াসলি আপনার কম্পিউটারে বিজয় বা অভ্র এই দুটার সফটওয়্যার একটা থাকতে হবে। আশা করছি আপনার কম্পিউটারে আছে, তো আমার কম্পিউটারেও আছে। তো এখন আমরা যেটা করব যে আমরা এই প্রথম লাইনটাকে সাপোজ ধরুন বাংলায় করে দিব। তো এটার জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে বাংলাতে লিখতে হবে। তো আমি ধরেন যেহেতু এখানে লেখা আছে যে ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট 28 ডেজ ওয়ার্কশপ, তো আমি ধরেন এখানে লিখলাম যে ডিজিটাল মার্কেটিং ব্লুপ্রিন্ট, ডিজিটাল মার্কেটিং ব্লু প্রিন্ট 28 দিনের ওয়ার্কশপ। ওকে, তো আমি এখানে লিখলাম ব্লু প্রিন্ট 28 দিনের ওয়ার্কশপ। তো দেখুন আমি কিন্তু সুন্দরভাবে লিখে ফেলেছি। এখন এই যে আমি ডিজিটাল মার্কেটিং ব্লু প্রিন্ট 28 দিনের ওয়ার্কশপ লিখলাম, এই ডিজাইনটাকে আমি সুন্দর করব কিভাবে, এই ডিজাইনটাকে আমি আরো ভালো করতে পারি কিভাবে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে যে আমরা এই টেক্সটটা সিলেক্ট করব। ওকে, টেক্সটটা পুরোটা সিলেক্ট করে একবারে আমাদের লেফটে যে টেক্সট অপশনটা রয়েছে এই টেক্সট অপশনটাতে আমরা ক্লিক করব। এরপরে আমরা যদি উপরে সার্চ বক্সে এখানে লিখি বাংলা, বাংলা, দেন দেখুন আমরা দুইটা ফন্ট পাচ্ছি। একটা হচ্ছে আমার বাংলা, তো আমরা যদি আমার বাংলাটাকে সিলেক্ট করি, দেখুন আমার বাংলাটাতে আহামরি কোনো কিন্তু পরিবর্তন আসছে না। আবার আমরা যদি একুশে বাংলাটা দিই, দেখুন একুশে বাংলাটাতেও কিন্তু আমার ওইরকম কোনো চেঞ্জ নেই। তো আমি যদি ওভারঅল এইটা চেঞ্জ করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমরা এখানে বাংলা লিখলে শুধুমাত্র এই দুইটা, এখন তিনটা দেখাচ্ছে যদিও, তো এই কয়টা ফন্ট, দুটোই ফন্ট আসছে, এবং দেখুন দুটো কিন্তু আমার ডিজাইনের সাথে খুব একটা ভালোভাবে যাচ্ছে না। তো আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে লিখতে হবে বেঙ্গলি। ওকে, তো আমাকে লিখতে হবে বেঙ্গলি। তা আমি যখনই বেঙ্গলি লিখে ফেলবো তখন দেখুন যে আমার এখানে আমাকে অনেকগুলো অনেকগুলো নানা ধরনের বাংলা ফন্ট সাজেস্ট করছে, এবং দেখুন এগুলো কিন্তু সত্যি আসলে খুবই খুবই স্টাইলিশ ফন্ট। যেমন ধরুন আমি যদি এইখানে আহ এই ফন্টটা ইউজ করি, আটমা বোল্ড, দেখুন লেখাটা বোল্ড হয়ে গিয়েছে। আমি যদি এখানে সীমান্ত ইউজ করি, দেখুন এটা অনেকটা এরকম। যদি আমি চাই যে বোল্ডের মধ্যে প্লেন, তার মানে আমার লেখাটা একটু মোটা হবে বাট এরকম বাঁকা হবে না, স্ট্রেট হবে, সেক্ষেত্রে আমি এখানে এসে
ফ্রন্ট শৈলী যেটা আছে সেটা হচ্ছে ভালো দাও, আমি এটা ব্যবহার করতে পারি। দেখুন এটা কিন্তু আপনার বোল্ড মানে মোটা, এবং দেখুন এটা কিন্তু আপনার সেই সাথে সোজাও। ওকে, এরপরে আমার এখানে আমার পছন্দের একটা ফন্ট আছে, সেটা হচ্ছে আপনার শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি, মিডিয়াম হিন্দ শিলিগুড়ি, বোল্ড, আমি দুটাই ক্ষেত্র বিশেষে ব্যবহার করি। তো ধরেন আমি যদি উপরটা শিলিগুড়ি বোল্ড দিই, তাহলে দেখুন আমারটা কিন্তু এরকম শিলিগুড়ি বোল্ড হয়ে গেল। আবার আমি যদি শিলিগুড়ি মিডিয়াম দিই, তাহলে কি হবে, যে বোল্ডটা একেবারে মোটা, মিডিয়ামটা আমার তার চেয়ে একটু চিকন, এবং আমি যদি লাইট ব্যবহার করি তাহলে এইটা একেবারে আর কি চিকন। ওকে, তো আমি এখানে মিডিয়ামটা রাখতে পারি। ওকে, এন্ড এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে যে আমি যেহেতু উপরে এটাকে করলাম, এরপর আমি কি করব, আমি ভিতরের যে ইংলিশ লেখাটা আছে এটাকেও আমরা সেম ভাবে একই কাজ করব। তো আমি এখন এটাকেও সিলেক্ট করি। ওকে, এটাতে সিলেক্ট করার পরে এখন কি করব, এখন হচ্ছে আমি এখানে লিখে দিতে পারি যে অংশগ্রহণ করুন, অংশগ্রহণ করুন আমাদের 28 দিনের ওয়ার্কশপে, এবং হয়ে উঠুন, হয়ে উঠুন একজন দক্ষ ডিজিটাল উদ্যোক্তা। ওকে, তো এখানে আমি লিখে দিলাম, এবং দেখুন এই লেখাটা আমি টেনে নিয়ে একটু এসে মাঝ বরাবর দিয়ে দিতে পারি। এন্ড আমি চাইলে কি করতে পারি, এটাকেও আমি সেম, এখানে আমি জাস্ট এটাকে সিলেক্ট করব। এরপরে আমি চাইলে কিন্তু একবারে লেফটে গিয়ে টেক্সটে না গিয়েও, এই যে উপরে ফ্রন্টের পাশে এখানে যে আমার অপশনটা রয়েছে এখানে গিয়েও আমি ক্লিক করে কিন্তু আমার ইচ্ছা মতো আমি কিন্তু নিতে পারি। ওকে, তো আমি এখান থেকে এটা নিতে পারি, যদি আমি একটু বোল্ড চাই, আমার কাছে এটা ভালো লাগতো, তো আমি এটা দিয়ে দিলাম। ওকে, ওকে, সেম ভাবে এখন আমরা কি করব, আমরা এখানে ধরেন এখানে আমাদের কিছু আমরা সুযোগ সুবিধা লিখে দিব, যে আমাদের এখানে কি কি আছে। আপনারা যখন একটা ডিজাইন তৈরি করবেন অবশ্যই আগে থেকে কন্টেন্ট রেডি করে নেবেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে লাইফ টাইম অ্যাক্সেস, আমি এখানে বাংলায় লিখে দিই, লাইফ টাইম অ্যাক্সেস, এখানে দিয়ে দিই 1-to-1 মেন্টরশিপ, 1-to-1 মেন্টরশিপ। বা আমরা কিন্তু চাইলে এটাকেও সেম ভাবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদের আর একটা ফন্ট ভালো লেগেছিল সেটা হচ্ছে ভালো দাও, আমরা কিন্তু চাইলে এটা দিয়ে দিতে পারি। এটা যদি একটু বেশি মোটা মনে হয়, দেন আমরা আহ, চাইলে হিন্দ শিলিগুড়ি মিডিয়ামটাও দিতে পারি। ওকে, আবার আমরা যদি চাই যে অন্য কিছু ইউজ করব, নাটক সায়েন্স, এটাও ইউজ করতে পারি, আমার কাছে এটা ভালো লাগলো, নাটক সায়েন্স থাক, এটাও আমরা নাটক সায়েন্স বোল্ডটা দিয়ে দিলাম। ওকে, এন্ড এখানে 100% মানি ব্যাক গ্যারান্টি। তো দেখুন সুন্দরভাবে কিন্তু হয়ে গেল। এখন এইভাবেই কিন্তু আপনারা চাইলে আপনাদের যে ডিজাইনটা রয়েছে সেটাতে বাংলা স্টাইলিশ ফন্ট ব্যবহার করে আরো আকর্ষণীয় তো ভাবে তৈরি করতে পারেন। অনেক সময় যেটা হয় যে আপনি যদি বাংলাদেশ মার্কেটে আপনার মার্কেটিং করেন বা ক্যাম্পেইন করেন, অনেক সময় দেখা যায় যে ইংলিশ ডিজাইন গুলো বা ইংলিশ ক্রিয়েটিভ গুলো প্রপার কমিউনিকেট করতে পারে না আমাদের অডিয়েন্সের সাথে। সেক্ষেত্রে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সুন্দর বাংলা ক্রিয়েটিভ, এবং আমরা কিন্তু চাইলে এই ক্যানভাস স্টাইলিশ ফন্ট গুলো ব্যবহার করে খুব ইজিলি বাংলা ক্রিয়েটিভ তৈরি করে ফেলতে পারি। এবং আমি যদি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, যে দেখুন এই যে এই ক্রিয়েটিভটা এটা কিন্তু পুরোটাই ক্যানভাতে করা, এবং দেখুন পুরোটাই কিন্তু বাংলা ফন্ট ব্যবহার করেই করা হয়েছে। তো আপনারা চাইলে কিন্তু ইজিলি এরকম সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। আশা করছি আপনার ভিডিওটা ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।